আয়তনের দিক থেকে ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্য রাজস্থান। রাজার দেশ রাজস্থান, সেই থেকে এই জায়গার নাম হয় রাজস্থান। এখানকার ঐতিহ্য, স্থাপত্য, সমৃদ্ধ স্থাপত্যকলা সব দিক থেকে পর্যটকদের আকর্ষণ করে চলেছে বছরের পর বছর। এখানকার প্রাচীন নিদর্শনগুলো দেখলে মনে হয় যেন ইতিহাসের গলিপথ ধরে পায়চারি করছি। তবে পর্যটকদের কাছে এখানকার প্রধান আকর্ষণ হল এখানকার ধুধু মরুভূমি, দ্য গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট, থর মরুভূমি। এখানকার বালিয়াড়িতে রাত্রিবাস, ধুধু মরুভ্রমণ আর জিপ সাফারি করার জন্য দেশ বিদেশ থেকে ছুটে আসেন লক্ষ লক্ষ পর্যটক। যেহেতু রাজার দেশ, তাই রয়েছে অপূর্ব সব কেল্লা বা দুর্গ। কি তার গঠন, কি তার বিশালতা, আর কি তার সৌন্দর্য, ব্যাখ্যা করতে গেলে সত্যি ভাষায় টান পড়ে। আর দুর্গগুলোর বিভিন্ন মহলে রয়েছে সোনার রূপোর যেন মেলা বসেছে। এই রকম সব মহলগুলোর অন্তঃসজ্জার অলঙ্করণের জন্য শত শত কেজি সোনা, রূপো আর মূল্যবান পাথর ব্যবহার করা হয়েছে। শুধুমাত্র মূল্যবান ধাতুর অলঙ্করণই নয়, বর্ণের মধ্যে বৈচিত্র্যতা আছে এই রাজস্থানে। পিঙ্ক সিটি জয়পুর, ব্লু সিটি যোধপুর, গোল্ডেন সিটি জয়সলমীর, রেড সিটি বিকানির আর লেক সিটি উদয়পুর। এই বৈচিত্র্যতা নিয়েই ভারতবর্ষের ভূখণ্ডে এক অসাধারণ বৈচিত্র্যময় রাজ্য এই রাজস্থান। আর মাউন্ট আবুর সৌন্দর্য আপনাকে অবাক করে দেবে। তাছাড়া আছে চিতোরগড়ের ইতিহাস, রানী পদ্মিনীর প্রাসাদ, আজমিশ্বরীর দরগা আর প্রাচীন পুষ্কর, সত্যি মুগ্ধ করার মতন। আজকের পর্বে আমরা দেখব রাজস্থানের রাজধানী জয়পুর, দেখব রাজা মহারাজাদের ঐতিহাসিক দুর্গ ও স্থাপত্য, যেগুলো পর্যটকদের আকর্ষণ করে। আজ আমরা চলেছি লোকাল ট্যুরে, বেরিয়েছি আমরা লোকাল ট্যুরে। আমরা ওই জয়পুর সিটি প্যালেস, মন্তর, হাওয়া মহল এবং ওই অ্যালবার্ট হল মিউজিয়াম, জল মন্দির, এই সমস্ত স্পটগুলোকে আমরা ঘুরে পাচ্ছি। খুব বিজি রাস্তা জয়পুর, সকাল থেকেই গাড়ি আর জ্যাম হয়, তাই আপনারা যারা আসবেন সকাল 9টার মধ্যে বেরিয়ে পড়বেন, কারণ এইটা খুব বিজি, মানে রাস্তায় প্রচুর জ্যাম থাকে। সকাল 9টার মধ্যে বেরিয়ে পড়বেন, রাস্তায় কী হবে, রাস্তাটা একটু ফাঁকা পাওয়া যাবে। যতগুলো সিটিতে আমরা ঘুরলাম রাজস্থানে, জয়পুরটাকে বেশি বিজি মনে হচ্ছে, প্রচুর গাড়ি ঘোড়ার জ্যাম। এই ঘোরাবে হচ্ছে বিড়লা মন্দির, যন্তর মন্তর, অ্যালবার্ট হল মিউজিয়াম, হাওয়া মহল আর জলমহল, এই সমস্ত জায়গাগুলো ঘোরাবে। চার্জ হচ্ছে 800 টাকা। আমরা এখন যাচ্ছি। 1727 সালে মহারাজা সোয়াই জয় সিং দ্বিতীয় এই জয়পুর শহর প্রতিষ্ঠা করেন। অম্বর রাজ্যে জনসংখ্যা বৃদ্ধি এবং জলের অভাব মেটানোর জন্য তিনি তার রাজধানী অম্বর থেকে এখানে স্থানান্তরিত করেন, আর তার নাম অনুসারেই এই জায়গার নামকরণ হয় জয়পুর। এখন আমরা এসেছি জয়পুরের বিখ্যাত বিড়লা মন্দিরে। রাজস্থানের জয়পুরে এখন আমরা এসেছি বিড়লা মন্দিরে। আমাদের লোকাল ট্যুরের এটাই হচ্ছে প্রথম জায়গা, বিড়লা মন্দির। মন্দিরটা আমি একবার দেখে নিচ্ছি, খুব সুন্দর অসাধারণ শিল্প স্থাপত্য, সাদা মার্বেল পাথরের উপরে এই মন্দিরটা অনেকটা উঁচুতে আছে। এই মন্দিরের চতুর্দিকে সুন্দর বাগান দ্বারা সজ্জিত।
জয়পুরের এই বিড়লা মন্দিরটি শিল্পপতি বিড়লা পরিবার দ্বারা নির্মিত। জয়পুরের এই মন্দিরটি রাজস্থানের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও পর্যটন কেন্দ্র। জয়পুরের মানুষজন এই মন্দিরকে শান্তি ও আশার প্রতীক হিসাবে বিবেচনা করে। জয়পুরের বিড়লা মন্দির রাজস্থানের জয়পুরে অবস্থিত একটি বিখ্যাত মার্বেল মন্দির, যা ভগবান বিষ্ণু ও লক্ষ্মীকে উৎসর্গীকৃত এবং রাজস্থানের স্থাপত্যের এক চমৎকার উদাহরণ। সূর্যোদয়ের সময় এই মন্দিরের সৌন্দর্য মানুষকে অনেক বেশি মুগ্ধ করে। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি এলাও নেই, তবু আমি যতটা পেরেছি দিয়েছি। সাদা মার্বেল পাথরের তৈরি এই মন্দিরের ভেতরের এবং বাইরের স্থাপত্য অসাধারণ। রাজস্থানের রাজধানী শহর জয়পুর একটি ব্যস্ত শহর। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাটে লোকজন, গাড়ির সংখ্যা বাড়তে থাকে, ফলে যানজট লেগেই থাকে। তাই আপনারা যারা জয়পুর ভ্রমণ করবেন, তারা জয়পুর ভ্রমণকে 2 দিনের প্যাকেজে ভাগ করে নিতে পারেন। প্রথম দিনে হোটেলের সামনে থেকে একটা টোটো বা অটো নিয়ে সকাল সকাল দেখে নিন বিড়লা মন্দির। এরপর ওই টোটোতেই চলে আসুন অ্যালবার্ট হল মিউজিয়ামে। খরচ পড়বে 120 থেকে 150 টাকা রিজার্ভে। অ্যালবার্ট হল দেখে নিয়ে আরেকটি টোটো নিয়ে চলে আসুন হাওয়া মহল। সেখানে টোটো ভাড়া পড়বে 100 টাকা। টোটো ছেড়ে দিন, কারণ যন্তর মন্তর, সিটি প্যালেস, হাওয়া মহল সব পাশাপাশি। এইটি হলো প্রথম দিনের ট্যুর প্ল্যান। এই ক্ষেত্রে গাড়ি রিজার্ভ করলে খরচটা অনেকটা বেশি পড়বে। আমরা এখন অ্যালবার্ট হল মিউজিয়ামে এসেছি। মিউজিয়াম আমরা প্রবেশ করছি। এটা জয়পুরের যে বিড়লা মন্দিরের ঠিক কাছাকাছি অবস্থিত। এখানে সব কিছু সামনাসামনি অবস্থিত। চলুন একবার ভেতরে যাই। জয়পুরের দ্বিতীয় দিনের ট্যুরে প্রথমে আমরা বিড়লা মন্দির দেখে এরপরে এসেছি অ্যালবার্ট হল মিউজিয়ামে। জয়পুরে অ্যালবার্ট হল মিউজিয়াম রাজস্থানের জয়পুরে অবস্থিত একটি ঐতিহাসিক এবং স্থাপত্যের নিদর্শন, যা ইন্দো সারাসেনিক শৈলীতে নির্মিত। এটি 19 শতকে স্থাপিত হয়। জয়পুরে এইখানে অ্যালবার্ট হল, এই অ্যালবার্ট হল মিউজিয়াম এর হিস্ট্রিটা আমরা ভেতরে গিয়ে জানবো। যেখানে 1887 সালে মহারাজা সোয়াই রাম সিং দ্বিতীয় এই মিউজিয়াম তৈরি করেন। যুবরাজ অ্যালবার্ট এডওয়ার্ডের আগমনে তার নাম অনুসারে জয়পুরের এই মিউজিয়ামের নামকরণ হয় অ্যালবার্ট হল মিউজিয়াম। অ্যালবার্ট হল মিউজিয়াম ভেতরটা খুবই সুন্দর, দারুণ লাগছে স্থাপত্য। এই অ্যালবার্ট হল মিউজিয়াম জয়পুরের রামনিবাস বাগে অবস্থিত, যা লন্ডনের ভিক্টোরিয়া ও অ্যালবার্ট মিউজিয়ামের আদতে তৈরি। এই ভবনটি 1887 সালে মীর তজমুল হোসেনের সহায়তায় স্যামুয়েল সুইনটন জ্যাকব দ্বারা নকশা তৈরি করা হয় এবং উন্মুক্ত জাদুঘর হিসাবে ঘোষণা করা হয়। মহারাজা রাম সিং প্রথমে এটিকে টাউন হল হিসাবে গড়ে তুলতে চেয়েছিলেন। পরে তার উত্তরসূরি দ্বিতীয় মাধব সিং এটিকে মিউজিয়াম হিসাবে গড়ে তোলেন। এই কার্পেটগুলো তৎকালীন সময়ে পারস্য থেকে আনা হয়েছিল। 1883 সালে হেনলি যে বিশাল প্রদর্শনীর জন্য কারুশিল্প সংগ্রহ করেছিলেন, তার উপর ভিত্তি করেই অ্যালবার্ট হল মিউজিয়াম গড়ে ওঠে। এর মধ্যে প্রায় 19,000 জিনিসপত্রের এক বিশাল ভাণ্ডার আছে।
দেয়াল জুড়ে আছে বহু প্রাচীন চিত্র সামগ্রী। অ্যালবার্ট হল মিউজিয়ামের সংগ্রহের মধ্যে আছে বিভিন্ন অস্ত্র, বর্ম, ভাস্কর্য জাপান, শ্রীলঙ্কা, মায়ানমার, হাঙ্গেরি, জার্মানি, অস্ট্রিয়া ইত্যাদি দেশের আন্তর্জাতিক শিল্প, মৃৎশিল্প, কার্পেট, অলংকার, বাদ্যযন্ত্র, হাতের দাঁতের সামগ্রী, কাঠের কাজ, পাথরের কাজ, মিশরীয় সংগ্রহ। 17 শতকের পারস্যের বাগানের মাদুর, অনেক প্রাচীন ভাস্কর্য মিউজিয়ামের লোভনীয় সম্পদ। এছাড়া বিভিন্ন শিল্পকলা, মুদ্রা, কার্পেট, গয়না, ভাস্কর্য ও একটি মিশরীয় মমি সহ বিভিন্ন মূল্যবান প্রত্ন সামগ্রীর বিশাল সংগ্রহ এই অ্যালবার্ট হল মিউজিয়াম। রয়েছে বিভিন্ন বর্ণের, বিভিন্ন ডিজাইনের, দেশি বিদেশি বিভিন্ন রকমের পাত্র। প্রত্নতাত্ত্বিক সামগ্রীর মধ্যে রয়েছে বহু প্রাচীন মূর্তি। এখানে রয়েছে বিভিন্ন মাপের ও বিভিন্ন ডিজাইনের তলোয়ার, যেগুলোর অধিকাংশই রাজ পরিবারের অস্ত্রাগার থেকে সংগৃহীত।
এখানে যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র, ঢাল, তলোয়ার, বন্দুক, বিভিন্ন রকমের পাত্র সংরক্ষিত আছে। এগুলি হলো হাতির দাঁতের তৈরি বিভিন্ন রকমের শিল্প সামগ্রী। এখানে বিভিন্ন দেবদেবীর মডেল রয়েছে। এখানে গুপ্ত যুগ, কুষাণ যুগ, দিল্লি সুলতানি, মুঘল এবং ব্রিটিশ আমলের বিভিন্ন মুদ্রা রয়েছে। এখানে ভেষজ পদার্থ দিয়ে তৈরি বিভিন্ন জৈব রং দ্বারা তৈরি বিভিন্ন চিত্রকর্ম আছে, যার মধ্য দিয়ে তৎকালীন সমাজ, পারিপার্শ্বিক পরিবেশ, জীবজন্তু, রাজাদের যুদ্ধ বিগ্রহ, পারিবারিক জীবনকে তুলে ধরা হয়েছে।
মিশরের টলেমীয় যুগের এই মমিটি আনুমানিক 322 খ্রিস্টপূর্বাব্দের। এই মমিটি হল টুটুর, যিনি একজন পুরোহিত পরিবারের মহিলা সদস্য। জয়পুরের শাসক সোয়াই ঈশ্বর 1887 সালে কায়রো থেকে আমদানি করেন এই মমিটি। এখানে ছোট ছোট বিভিন্ন মডেলের মধ্য দিয়ে তৎকালীন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ এবং তাদের জীবিকার ছবি তুলে ধরা হয়েছে। এখানে রাজা এবং রাজ পরিবারের ব্যবহৃত পোশাক রয়েছে। এইটি হলো তৎকালীন ঘোড়ায় টানা গাড়ি। রাজস্থানের যে কোনো ফোর্ট, প্যালেস বা মিউজিয়ামের সামনে এইরকম রাজস্থানী পুতুল নাচ অর্থাৎ পাপেট শো দেখতে পাবেন।
জয়পুরের অ্যালবার্ট হল মিউজিয়াম দেখে এখন আমরা এগিয়ে চলেছি পার্শ্ববর্তী যন্তর মন্তরের দিকে। রাজা জয় সিং তিনি নিজে একজন যোদ্ধা এবং জ্যোতির্বিজ্ঞানী ছিলেন, তাই বিখ্যাত স্থপতি বিদ্যাধর ভট্টাচার্যের সাহায্যে বাস্তুশাস্ত্র মেনে এই জয়পুর শহরের নকশা তৈরি করেন। এটি হলো ঐতিহাসিক ত্রিপোলিয়া গেট। 1876 সালে প্রিন্স অফ ওয়েলসের আগমন উপলক্ষে মহারাজা রাম সিং পুরো জয়পুর শহরটিকে গোলাপি রঙে রঙিন করে দেন। সেই থেকে এই শহরের নাম হয় পিঙ্ক সিটি বা গোলাপি শহর। রাজস্থানের রাজধানী পিঙ্ক সিটি জয়পুর ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা লাভ করে। 1876 সালে মহারাজা সাভাই রাম সিং দ্বিতীয় রানী ভিক্টোরিয়া আর তার ছেলে অ্যালবার্ট এডওয়ার্ডের স্বাগত জানানোর জন্য এখানকার ঘরবাড়ি, দোকানপাট, বাজারহাট সবকিছু রং করে দেন গোলাপি। সেই থেকে এই শহর হয়ে ওঠে গোলাপি শহর বা পিঙ্ক সিটি জয়পুর। মহলের পাশ দিয়ে আমরা এখন চলেছি। মহল, যন্তর মন্তর আর সিটি প্যালেস তিনটেই পাশাপাশি আছে, আমরা তিনটে দেখে নেব। এখন আমরা চলেছি ইউনেস্কোর দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মনোনীত জয়পুরের মানমন্দির যন্তর মন্তরের দিকে। আমরা এখন যে রাস্তা দিয়ে চলেছি তার বাদিকটা হলো যন্তর মন্তর আর ডান দিকে সিটি প্যালেস, আর তার পাশেই আছে হাওয়া মহল। তাই অ্যালবার্ট হল দেখে একটা টোটো নিয়ে সোজা চলে আসুন যন্তর মন্তরে। সারাদিনের গাড়ি বুক করার কোনো প্রয়োজন নেই। রাজপুত রাজা জয় সিং এমন এক যুগে বসবাস করতেন, সেই সময় ধর্মীয় কুসংস্কার ও গোঁড়ামি মানুষের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে ছিল। আর রাজা জয় সিং এমন একজন ব্যক্তি ছিলেন যার মধ্যে জ্ঞান পিপাসা ছিল। সমাজের যাবতীয় অন্ধবিশ্বাসের বিপরীতে দাঁড়িয়ে তিনি নির্মাণ করেছিলেন এই যন্তর মন্তর। 1727 থেকে 1734 সালের মধ্যে নির্মিত জয়পুরের যন্তর মন্তর হল জ্যোতির্বিজ্ঞানের যন্ত্র স্থাপত্যের সমষ্টি। রাজা জয় সিং এই ধরনের 5টি স্থাপত্য 5টি ভিন্ন ভিন্ন স্থানে নির্মাণ করেছিলেন, যার মধ্যে একটি দিল্লি, একটি জয়পুর, উজ্জয়িনী ও বেনারসে আছে। জয়পুরের এখানে তিনি মোট 20টি স্থায়ী যন্ত্র স্থাপন করেছিলেন। এই যন্তর মন্তর হলো এক বিশাল মানমন্দির। এখানে রয়েছে একটি সূর্য ঘড়ি। পৃথিবীর অক্ষের সাথে অতিভুজীয় সমান্তরালে নির্মিত এই ঘড়িটি সার্বক্ষণিকভাবে দিনের সঠিক সময় বলে যাচ্ছে কয়েকশো বছর ধরে। সূর্য ঘড়ি ছাড়াও সূর্য ও বিভিন্ন নক্ষত্রের বিষুবাংশ, কৌণিক দূরত্ব, দিগংশ পরিমাপ করার জন্য এই স্থাপত্য নির্মাণ করা হয়। জয়সিংহের আরেকটি অন্যতম উদ্ভাবন হল চক্রযন্ত্র, যা সঠিক পঞ্জিকা ও জ্যোতির্বিদ্যার প্রসার ঘটিয়েছিল। জয়পুরের এই যন্তর মন্তরে এসে সব ঘুরে ঘুরে দেখতে এবং বুঝতে আপনার বেশ কিছুটা সময় লাগবে, তাই এই ক্ষেত্রে গাইডের সাহায্য নিতেই পারেন। যন্তর মন্তরের প্রবেশ মূল্য ভারতীয়দের জন্য 50 টাকা আর স্টুডেন্টদের জন্য 20 টাকা। জয়পুর সহ সমগ্র রাজস্থান ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই অরিজিনাল স্টুডেন্ট আইডি সঙ্গে রাখবেন, স্কুল বা কলেজ পড়ুয়া স্টুডেন্ট সঙ্গে থাকলে। জয়পুরের এই যন্তর মন্তর ভ্রমণ পিপাসু মানুষের কাছে একটি উন্মুক্ত জ্যোতির্বিদ্যার পর্যবেক্ষণাগার,
যা বিশ্বের অন্যতম বিরল ও কালজয়ী আকর্ষণ। যন্তর মন্তরে এইখানে সমস্ত সব রাশি ফলের হিসাব গণনা করার জন্য সব রয়েছে এইগুলো প্রত্যেকটা। এইগুলো তখনকার দিনে জ্যোতির্বিদ্যার একটা কতটা উন্নত ছিল এখানে এলে বোঝা যায় যে সেই সময় স্ট্যাটিস্টিক্যাল যে ওদের ক্যালকুলেশনটা সত্যি কত সুন্দর ছিল। এটা হচ্ছে যন্তর মন্তরের সমস্ত সব তখনকার সায়েন্টিস্টদের যে স্থাপত্যগুলো। গাইড নিয়ে এলে সব কিছু বোঝা যায়, তারা ধরে 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 সব ব্যাখ্যা দেবে, কিন্তু অত সময় নেই কারণ খুব মানে টাইমের প্যাকেজটা খুব কম রয়েছে, তার মধ্যেই আমাদের সব করতে হবে। দেখে নিচ্ছি, আপনারা আসবেন, এসে দেখবেন, সব আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, প্রয়োজনে গাইড নিয়ে নেবেন। যন্ত্রমন্তরে এন্ট্রি ফি পড়লো 126 টাকা পড়েছে তিনজনে, আমাদের তিনজন অ্যাডাল্টের, দুজন অ্যাডাল্ট আর বাচ্চাদের আই কার্ড, স্টুডেন্ট আই কার্ড থাকলে 126 টাকায় হয়ে যাচ্ছে। এখানে স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে এলে আর সব জায়গায় মোটামুটি প্রায় 50%-এর বেশি ছাড় দেওয়া হচ্ছে। সুতরাং বাচ্চা থাকলে, স্টুডেন্ট থাকলে বাড়িতে তার আই কার্ডটা, স্কুলের আই কার্ডটা অবশ্যই সঙ্গে করে নিয়ে আসতে হবে, তাহলে খরচাটা অনেক কম হবে। তখনকার দিনে স্থাপত্য যে কত উন্নত ছিল, সায়েন্স কত উন্নত ছিল সেই সময়ে, এত হয়তো মডার্ন টেকনোলজি ছিল না সেই সময়, কিন্তু দেখুন সব কিছুর মধ্যে দিয়ে কিন্তু ক্যালকুলেশনটা তারা করেছে। জ্যোতির্বিদ্যায় এটাও এক রকমের ছিল। এই যে সব স্কেলিংয়ের ভাগ রয়েছে, স্কেলের নাম্বারিংগুলো উঠে গেছে, তবু আছে। মুশকিল হবে কোনটা কি কাজে পাবে, তবে এইটুকুনো বোঝা যাচ্ছে সবই হচ্ছে আর্কিওলজিক্যাল, সবই হচ্ছে ঘড়ির হিসেব, সংখ্যাতত্ত্ব, গণনা, রাশিফল, এই সমস্ত কিছুর ক্যালকুলেশন। মানে সূর্যের আলো রশ্মি, মানে প্রত্যেকটার মধ্যে কিন্তু স্কেল করা রয়েছে, এই যে সব স্কেলিং করা রয়েছে সব। হ্যাঁ, এই যে 1 2 3 4 করে সব নাম্বারিং করা রয়েছে, প্রত্যেকটার মধ্যে স্কেল রয়েছে। অর্থাৎ এখানে সূর্যের রশ্মিটা যেখানে পড়ছে, ছায়াটা যেখানে পড়ছে, তার উপরে ভিত্তি করে সময়ের গণনা করা হয়। এক একটা স্কাল্পচার, স্থাপত্যের মধ্যে যন্তর মন্তরের প্রতিটি স্থাপত্যের নির্দিষ্ট নিজস্ব ব্যবহার রয়েছে। এটি তৈরির মূল কারণ ছিল মহারাজার মহাকাশীয় বস্তু এবং আকাশে বিভিন্ন বস্তুর চলাচলের প্রতি আকর্ষণ। যন্তর মন্তরে 19টি বৃহৎ যন্ত্র রয়েছে, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল সম্রাট যন্ত্র। এটি দেশের বৃহত্তম সূর্যঘড়ি। বিশ্বাস করা হয় যে মহারাজা জয় সিং জয়পুরের 23 জন জ্যোতির্বিজ্ঞানীর জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে তার স্বপ্নকে বাস্তবায়িত করেছিলেন এই যন্তর মন্তর নির্মাণের মধ্য দিয়ে। এতে তিনি সেই সময়ে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিলেন, যা আজ দেশের একটি শ্রেষ্ঠ স্থাপত্যের নিদর্শন। এই মানমন্দিরের যন্ত্রগুলো একাধিক মহাজাগতিক ঘটনা এবং সময়ের পরিবর্তন চিত্রিত করতে সাহায্য করে, যার মধ্যে রয়েছে গ্রহণের পূর্বাভাস দেওয়া, প্রধান নক্ষত্র এবং নক্ষত্রপুঞ্জের ট্র্যাকিং ও অবস্থান নির্ধারণ, গ্রহের অবক্ষয়, মহাজাগতিক উচ্চতা, সময় পরিমাপ, জ্যোতির্বিদ্যা ও মহাজাগতিক নেভিগেশন। সিঁড়ির মতন ধাপে ধাপে উঠে গেছে, এটাও একটা বড় সূর্য ঘড়ি।
गिफ्ट करती कैसा लगा যন্তর মন্তর দেখে এখন আমরা এগিয়ে চলেছি সিটি প্যালেসের দিকে। রাজস্থানের জয়পুর ভ্রমণের পরবর্তী পর্ব অর্থাৎ শেষ পর্বে আমরা দেখব জয়পুরের রাজ পরিবারের বাসভূমি সিটি প্যালেস, আর দেখব জয়পুরের অন্যতম সেরা আকর্ষণ হাওয়া মহল আর ঐতিহাসিক জলমহল প্যালেস, এছাড়া আরো অনেক কিছু।